মূর্খতা মানুষকে বেঈমান করে দেয়। মূর্খতা, অজ্ঞতা, এমনকি দারিদ্রতাও মানুষকে বেঈমান করে দেয়। এই কথাটা আপনাদের বিশ্বাস হয় না? আজকে একটা লোক যেকোনো একটা বিষয় নিয়ে পারিবারিকলি যেকোনো একটা বিষয় নিয়ে তার স্বার্থে নিয়ে ওই লোকটা বলতেছিল, "আমাকে যদি জাহান্নামে যেতে হও, তাও আমি যেতে রাজি। কিন্তু এই কাজটা আমি হতে দিব না।" এমন কথা। এটা তার কাছে একদম সাধারণভাবেই বলছে যে, "এই কাজটা আমি হইতে দিমু না। এতে যদি জাহান্নামে যাওয়া লাগে আমি জাহান্নামে যামু, সমস্যা নাই। কিন্তু এই কাজটা আমি হতে দিব না।" এই দোষটা আমি তাকে দেই না। এই দোষটা হলো তার অজ্ঞতার। এই দোষটা হলো তার মূর্খতার। সে যদি বুঝতে পারতো, জানতো, ওই জ্ঞানটা তার ভিতরে থাকতো, জীবনে এই কথা সে বলতো না। সে ইচ্ছা করেও বলে নাই। তার ভিতরে অজ্ঞতা, মূর্খতা, এটা হইছে মূর্খতার কারণে। মূর্খতার কারণে সেই কথাটা বলছে যে, "আমার ব্যক্তিগত কাজের জন্য জাহান্নাম ভাই কি তুই জানোস? জাহান্নাম কি তুই জানোস? জাহান্নামের ভয় কান্না করছে কারা তুই জানো? তুমি তো সপ্তাহে ১ দিন নামাজ পড়ো না।" শুক্রবার ওই লোকটা আসলে নামাজ পড়ে না। এমন একটা লোক। সে বলছে, "আমি জাহান্নামে যেতেও রাজি কিন্তু এই কাজটা হতে দিব না।" মূর্খতা, অজ্ঞতা মানুষকে যে বেইমান করে ফেলে, এটা হলো তার উদাহরণ। আসলে দোষ তো তার না, দোষটা তার মূর্খতার, দোষটা তার অজ্ঞতার। তা আমরা এই মূর্খতা থেকে বের হয়ে আসি। নাহলে অটোমেটিক আপনি বেইমান হয়ে যাবেন, নিজেও জানবেন না। যাই হোক, আল্লাহ সকলকে সহি বুঝ দান করুক, এটাই কামনা।